ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। সরস্বতী পুজোর পরের দিন কি করে আমরা দধিকর্মা করব আর কি করেই বা দোয়াতকালি দিয়ে মা সরস্বতীর নাম লিখব আর মায়ের আশীর্বাদ নেব, সেই সংক্রান্তই আজকে ভিডিওটা হতে চলেছে। সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, এবার ধূপ দ্বীপ জ্বেলে নিচ্ছি। আগের দিন যে পুজো হচ্ছিল, মায়ের ঘট সব পাতা রয়েছে, মায়ের পুজোর ফুল টুল সমস্ত একই জায়গায় রয়েছে, বই খাতা রয়েছে। এই যে আজকে নতুন করে পুজোর উপকরণ সব সাজিয়ে নিয়েছি, ফুল বেলপাতা প্রদীপ সাজিয়ে নিয়েছি। আর আগের দিনে দেখতেই পাচ্ছেন মায়ের ঘট রয়েছে, চারিদিকে সাজানো রয়েছে ফুল বেলপাতা। আর আজকে মায়ের জন্য নৈবেদ্যও রেখে দিয়েছি, সমস্ত কিছু উপকরণ আগে সাজিয়ে রেখে দিয়েছি। এরপর আস্তে আস্তে পুজোয় বসবো। বই খাতাগুলো দেখতে পাচ্ছেন একই জায়গায় রয়েছে, কালকে যেগুলো দেওয়া হয়েছিল সরস্বতী পুজোয়। আর এই যে চন্দন ঘষে নিচ্ছি, আগে চন্দন ঘষে নিয়ে আসন শুদ্ধকরণ করে তারপরে পুজোয় বসবো। আগের দিন সরস্বতী পুজোর যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, অনেক লাইক দিয়েছেন, কমেন্ট দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকেই এই ভিডিওটা দেখতে চেয়েছিলেন, তাদের রিকোয়েস্টেই এই ভিডিওটা করা। চন্দন ঘষে নিচ্ছি, ফুল টুল তুলে নিয়েছিলাম আগেই, আর সমস্ত ফুল বেলপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম আগেই পরিষ্কার জল দিয়ে। এবার আচমন করে নিচ্ছি, ওম নমো বিষ্ণু বলে 3 বার মুখে জল নিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। আসন শুদ্ধিকরণও করে নিয়েছি। এবার গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি চারধারটা, আর একটু চন্দনগুলো ছিটিয়ে নিচ্ছি ফুলের উপর, চারপাশটা একটু চন্দন দিয়ে নিচ্ছি। এবার কিছু ফুল ছিঁড়ে এসো ধূপায় নমো দীপায় নমো বলে ধূপ দীপকে উৎসর্গ করছি। এবার আগের দিনে যে মায়ের ফুলগুলো ছিল, মায়ের গলায় পরানো ফুলের মালা আর মায়ের চরণ যে ফুলগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে সব একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছি। এবার ঠাকুর মোছানোর একটা পরিষ্কার কাপড় নিচ্ছি, এর মধ্যে একটু গঙ্গা জল দিচ্ছি, একটু গোলাপ জল নিচ্ছি। একটু গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে মাকে মুছিয়ে দেব। আজকে আর মায়ের অভিষেক করছি না, কারণ আগের দিন পুজোতেই মায়ের অভিষেক করেছিলাম পঞ্চামৃত দ্বারা। আজকে মাকে ভালো করে মুছিয়ে নিচ্ছি। ঠাকুর পরিষ্কার করে মোছার পর এবার মাকে নতুন ফুলের মালা পরিয়ে দিচ্ছি। এরপর চন্দন চর্চিত একটি ফুল ও বেলপাতা নিয়ে মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার পাঠ করব। ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। এই মন্ত্রটি আমরা 3 বার বলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলির পরে মায়ের প্রণাম মন্ত্র আমরা পাঠ করব। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যাকমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এরপর মায়ের কাছে নৈবেদ্য নিবেদন করব। এখানে আমি জল মিষ্টি দিয়েছি, আর দিচ্ছি দই, আর দিচ্ছি খই ও চিড়ে। দধিকর্মার জন্য যেটা আমাদের প্রয়োজন, এখানে 1 বাটি খই আর আমি চিড়ে নিয়েছি। আপনি বাতাসা কলা যেটা আপনার মনে চায় সেটা দিতে পারেন। দই চিড়ে যে পাত্রটিতে রেখেছিলাম তার মধ্যে একটি মিষ্টি দিয়ে দিচ্ছি আর দই দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কলাও দিতে পারেন, বাতাসাও দিতে পারেন। অনেকেই সুন্দরভাবে দধিকর্মা মেখে থাকেন, তবে যেগুলো একান্ত প্রয়োজনীয় আমি সেই জিনিসগুলোই দিচ্ছি। এবার এর মধ্যে একটু ফুল দিয়ে দিচ্ছি, মায়ের কাছে নিবেদন করছি। ফুল ছড়িয়ে দিচ্ছি মায়ের জলে ও নৈবেদ্যতে। আপনি চাইলে ফলের নৈবেদ্যও দিতে পারেন আজকের দিনে, তবে যেটা প্রয়োজন একান্ত আমি বললাম প্রথমেই সেটাই দিচ্ছি। মায়ের কাছে এই দধিকর্মা উৎসর্গ করছি। ওং সরস্বত্যই নমঃ ওং সরস্বত্যই নমঃ ওং সরস্বত্যই নমঃ বলে মায়ের কাছে এই বাটিটি রেখে দিচ্ছি। এরপর 2 হাত জোর করে আমরা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করব যে আমাদের যেন কোনো ভুল ত্রুটি হয় পুজোতে, মা যেন আমাদের ক্ষমা করে দেন।
আর আমাদের প্রত্যেকে যেন সৎ বুদ্ধি দেন, সঠিক পথে আমাদের মার্গদর্শন করেন। বিদ্যা দেবী যেন আমাদের সকলকে বিদ্যা দেন, বুদ্ধি দেন আর সঠিক পথে চালনা করেন আমাদের প্রত্যেককে। এটুকুই প্রার্থনা আমি জানাচ্ছি। আপনারা যার যার যেটা প্রার্থনা সেটা জানাবেন। এরপর মায়ের আরতি করব ঘিয়ের প্রদীপ ও ধূপ দিয়ে, তারপর পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি করব। মায়ের আরতি করার সময় আপনি যদি সরস্বতী বন্দনা গাইতে পারেন তাহলে খুবই ভালো হয়। আপনি যদি জেনে থাকেন তাহলে গাইতে পারেন বা ব্যাকগ্রাউন্ডেও চালিয়ে দিতে পারেন সরস্বতী বন্দনা। আমি এখানে পঞ্চপ্রদীপ ধরিয়ে নিচ্ছি। ঘিয়ের প্রদীপ দিয়ে মায়ের আরতি করে নিয়েছিলাম, পঞ্চপ্রদীপ দিয়ে এবার মায়ের আরতি করব। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর মাকে আরতির তাপ উৎসর্গ করে মায়ের কাছে যে দোয়াত কলমটি আমরা দিয়েছিলাম সরস্বতী পুজোর দিন সেটাকে নামিয়ে নিচ্ছি নিচে। এই দোয়াত কলম দিয়ে এরপর আমরা বেলপাতার উপর মায়ের নাম লিখব। আর যে বই খাতাগুলো আমরা দিয়েছিলাম সেই বই খাতাগুলো আসন থেকে সরিয়ে নিচ্ছি, মায়ের চরণে ছুঁয়ে নিচ্ছি। আর মায়ের চরণ যে ফুল বেলপাতা দিয়েছিলাম তার থেকে কিছু ফুল আর বেলপাতা নিয়ে নিচ্ছি। এই বেলপাতার উপর এবার আমরা এই দোয়াত দ্বারা লিখব নমো সরস্বতী নমো। আমি দোয়াতের মধ্যে দুধ ও গঙ্গা জল দিয়েছিলাম, সেই মিশ্রণ দিয়ে এখানে লিখছি। এক একটা পাতাতে এক একটা জিনিস লিখব। নমো সরস্বতী নমো। এই দোয়াত দিয়ে লেখা খুবই শক্ত ব্যাপার, কিন্তু তবুও চেষ্টা করবেন অন্তত একটা বেলপাতার উপর মায়ের নাম লেখার। আর এবার এই বেলপাতাটি বইয়ের মধ্যে ফুল দিয়ে রেখে দেবেন। বেলপাতাটি শুকিয়ে গেলেও বইয়ের মধ্যে যেন থাকে। আমরা ছোটোবেলায় এই নিয়মটি করতাম, মা বলতেন এইভাবে বেলপাতার উপর মায়ের নাম লিখে দিলে মায়ের আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে থাকে। এই যে ফুল নিয়ে লিখে দিলাম। এবার এই দোয়াত দ্বারা চন্দন দিয়ে আমি ওম নমঃ সরস্বতী নমঃ 3 বার খাতার উপর লিখে নিচ্ছি। এগুলো বাচ্চাদেরই করা উচিত, যারা বই দিয়েছে, যারা অঞ্জলি দিয়েছে, কিন্তু আপনি নিজেও লিখতে পারেন। আমরা বাড়ির প্রত্যেকেই এটা লিখে থাকি, যে যার খাতার উপর সেটা লিখি। আমি আমার একটা ডায়েরি আছে তার উপর লিখি। এটা রিশানির খাতায় আমি লিখছি ওম নমঃ সরস্বতী নমঃ। আপনি চাইলে 8 বার লিখতে পারেন, 108 বার লিখতে পারেন। অনেকে পেন দিয়েও লিখে থাকে, তবে চেষ্টা করবেন মায়ের কাছে যে দোয়াতটি উৎসর্গ করেছেন সেটি দ্বারাই লিখতে। এই দোয়াত কলম দিয়ে আমরা লিখলাম মা সরস্বতীর নাম। অনেকে পেন দিয়েও মায়ের নাম লিখে থাকেন 108 বার। তবে চেষ্টা করবেন আজকের দিনে এই মায়ের কাছে উৎসর্গ করা দোয়াত কলমটির দ্বারাই মায়ের নাম লিখতে। আর বেলপাতার উপর মায়ের নাম লিখে এই বেলপাতাটা মায়ের চরণে রাখা ফুলের সঙ্গে বইয়ের ভিতরে রেখে দেবেন। এবার বইগুলো মায়ের চরণে আপনি উৎসর্গ করবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন। এইভাবেই আজকের দিনের আমি আমার পুজো সম্পন্ন করলাম। আশা করছি মা সরস্বতী আমাদের সকলকে বিদ্যা বুদ্ধি দেবেন ও সদ্বুদ্ধি দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।